এই পর্বে চলেন আমরা গ্রুপড চেকবক্স নিয়ে আলোচনা করি। ওকে, মনে করেন আমাদের অনেকগুলো কালার আছে, সেই কালারগুলোর আমরা চেকবক্স হিসেবে দেখাবো। ইউজার যেগুলো যেগুলো সিলেক্ট করবে সেগুলো সেভ হয়ে থাকবে এবং সেই চেকবক্সগুলো চেকড হয়ে থাকবে। ওকে, গ্রুপ চেকবক্স ইউজ করাটা একটু ভেজাল। ওকে, সো চলেন আমরা করে ফেলি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে অ্যাড মেটাবক্স, ডিসপ্লে মেটাবক্সের এখানে মনে করেন আমরা একটা কালার্স অ্যারে নিই। কালার্স, ঠিক আছে, অ্যারে রেড, গ্রিন, ব্লু, তারপরে মনে করেন আমরা ইয়েলো, তারপর হচ্ছে ম্যাজেন্টা, আর লাস্ট হচ্ছে পিঙ্ক, তারপর হচ্ছে মনে করেন ব্ল্যাক। ব্ল্যাক কি আসলে কোনো কালার? যাই হোক, সেটা আমরা কালার বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিই। ব্ল্যাক হচ্ছে যে কোনো কালারের অনুপস্থিতি, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের তো কালার্স অ্যারেটা তৈরি হয়েছে, এবার আমাদেরকে অ্যারেটা ড্র করতে হবে। ওকে, তো আমরা এখানে ড্র করি। এইখানে ফার্স্টে আমরা লেভেলটা না দিই। এবার যেহেতু আমাদের একটা গ্রুপ চেকবক্স, সো আমাদের এখানে লেভেলটা এইভাবে আসবে না। লেভেল 4 আমরা এখানে রাখি যে কালার্স, ঠিক আছে, এখানে আমরা দিই লেভেল 4। এবার ইনপুট বক্সটা এখানে আসবে না, কারণ ইনপুট বক্সটা আমরা একটা লুপ চালিয়ে তৈরি করব। সো আমরা এই যে পি ট্যাগটা আছে না, এই পি ট্যাগটাও আমরা এখানে ছেড়ে দিই, এটা আমরা পরে অ্যাড করব। ওকে, আমরা এখানে মেটাবক্স html ডট সমান সমান এখানে আমরা অ্যাড করে রাখি যে পিটা আমরা বাদ দিলাম এখান থেকে। এবার এখানে আমাদেরকে একটা লুপ চালাতে হবে। ওকে, ফর ইচ কালার্স অ্যাজ কালার। এখন আমরা কি করব? এখন আমরা এই যে মেটাবক্স html এর ভিতরে ডট সমান সমান দিলাম, কারণ আগে যেটা আছে তারপরে অ্যাড হবে, অ্যাপেন্ড হবে। হ্যাঁ, ইউডি লিখতে হবে তা না, আপনার যা ইচ্ছা আপনি তাই লিখতে পারেন। এখানেও সেটা লিখবেন, এখানেও সেটা লিখবেন। এনিওয়ে, সো প্রথমে যেটা করতে হবে, আমরা একটা লেবেল নিব ফর, মনে করেন আমাদের ফিল্ডের নাম হচ্ছে OMB CLR, ঠিক আছে, কালার। এরপরে কি? এরপর হচ্ছে এই যে কালারের কোডটা। এরপরে এখানে কি হবে? এখানে আমরা কালারটা দিব আর এখানে লেবেল শেষ হবে। এরপরে কি আসবে? এরপর হচ্ছে এই যে চেকবক্স, এই একইভাবে এখানে চেকবক্স আসবে, শুধু এখানে আইডিটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম। ওকে, আইডিটা চেঞ্জ হয়ে যাবে, এটার নাম হবে মনে করেন OMB CLR, ঠিক আছে। কালার আমরা CLR নাম দিলাম, যা ইচ্ছা আপনারা দিতে পারেন। আর ভ্যালু এখানে কি হবে? ভ্যালু হবে হচ্ছে কালারটা, কালার। চেকড আমরা এখনও না, চেক আগে সেভটা করি, তারপরে আগে সেভটা হোক তারপরে। ওকে, এখন তাহলে সব কিছু হলে ডিসপ্লে হয়ে যাওয়ার কথা ঠিক মতো। হ্যাঁ, চলেন আমরা দেখি রান করে ডিসপ্লে হয় কিনা। দেখেন এই যে আমাদের কালার্স সবগুলো চলে এসেছে। আমরা ইচ্ছে করলে এইখানে এই যে ভ্যালুর এই জায়গাটায়, এখানে আমরা এখানে না, লেভেলের এই জায়গাটায় আমরা ইচ্ছে করলে এটাকে বড় হাতের অক্ষরে দেখাতে পারি। কিভাবে? ইউসি ওয়ার্ডস, তাই না, যে প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হবে। হ্যাঁ, ইউসি কালার, এখানে আমরা সেটা দিয়ে দিলাম জাস্ট লেভেলের জন্য। রিফ্রেশ করি, এই যে, ঠিক আছে। ওকে, সো আমরা এখন এটা দিয়ে যদি সেভ দিই, সেভ হবে না? সেভ হবে না, কারণ আমরা তো সেভ করি নাই। সো চলেন, আমাদের তো তৈরি হয়ে গেছে, এবার আমরা সেভ করবো। সেভ করার জন্য আমাদের পোস্টের মধ্যে কী নিতে হবে? এই যে এইটা, যেহেতু নেম হচ্ছে, আচ্ছা এরকম কেন দিলাম? কারণ হচ্ছে এটা একটা অ্যারে, সবগুলো মিলে আসলে একটা গ্রুপ, এই কারণে। এবার আমরা যদি সেভ করতে যাই, এখানে আমরা নিই কালার্স ইকুয়াল টু, আচ্ছা একই জিনিস নিই, এখানে এটা এডিট করি, এটার নাম দিই হচ্ছে কালার্স OMB CLR, না হলে কি, না হলে হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যারে। যেহেতু এটা একটা অ্যারে টাইপের পোস্ট, অর্থাৎ গ্রুপ, সেই জন্য আমরা ব্ল্যাঙ্ক অ্যারে নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এখানে সেভ করি OMB CLR, ঠিক আছে, কালার্স, ব্যাস। এবার রিফ্রেশ করি, আমরা রিফ্রেশ করে এখানে দেই
ধরেন ব্লু, ইয়েলো, ম্যাজেন্টা, ঠিক আছে? না, এখন দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ হচ্ছে আমরা এখনো চেকটা বের করিনি। সো চেকড বের করতে গেলে আমাদেরকে আগে এইখানে বের করে আনতে হবে যে আমরা এই যে যেখানে ডিসপ্লে করছি সেখানে আমাদেরকে কিভাবে সেভ হয়েছে, সেভড কালার্স ইকুয়াল টু কি নামে আমরা সেভ করেছি, ওএমবি সিএলআর নামে, না? সো এখানে আমরা বের করে নিই গেট পোস্ট মেটা, নো সরি, এখানে হচ্ছে পোস্ট আইডি, পোস্ট আইডি, তারপর হচ্ছে কি লাস্টে ট্রু। সো আমাদের পুরো অ্যারেটা বের হয়ে আসলো। এবার আমরা কি করব, আপনি ইচ্ছে করলে এখানে প্রিন্টার করে দেখতে পারেন যে আসলেই সেভ হচ্ছে কিনা। সেভড কালার্স, আসেন রিফ্রেশ করি, দেখেন এই যেখানে দেখা যাচ্ছে। তার মানে আগেরবার আমরা গ্রিন ব্লু ইয়েলো চেক করেছিলাম, এটা গ্রিন ব্লু ইয়েলো, সো ওগুলো আছে, ফাইন, এক্সেলেন্ট। এবার আমরা চেকের জন্য এখানে একটা কোড বসাবো, এই যে ফর ইচ লুপটা আছে। সো এখানে আমরা চেকড ইকুয়াল টু আমরা কি করব, এই যে কারেন্ট যে কালারটা আছে এটা হচ্ছে এই অ্যারেটার মধ্যে আছে কিনা, এই যে সেভড কালার্স অ্যারেটার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে চেকড, না থাকলে না, নাই। ইন অ্যারে এই ফাংশনটা দিয়ে চেক করা যায়। ওকে, সো আমরা এখানে দিলাম, প্রথমে হচ্ছে কাকে চেক করব, আমরা কালারকে চেক করব, কার মধ্যে চেক করব, সেভড কালারের মধ্যে চেক করব। আচ্ছা, যদি থাকে তাহলে কি হবে, যদি থাকে এটা আপনারা জানেন পিএইচপি টার্নারি অপারেটর, যদি না জানেন আমরা সামনে একটি পিএইচপি কোর্স আছে আমাদের মাস্টারিং পিএইচপি, ওখানে আমরা পিএইচপি নিয়ে ডিটেইল আলোচনা করেছি, সো ওটা দেখে নিতে পারেন। তাহলে কি চেকড আর না হলে নাল। এবার এই ভ্যালুটা আমরা এই যে এখানে আমরা ড্র করছি যেখানে, এখানে বসিয়ে দিই চেকড, ঠিক আছে? এভাবে না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। কেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা আমরা মাস্টারিং পিএইচপি কোর্সে আলোচনা করেছি, না হলে কি প্রবলেম হতে পারে। অলরাইট, সো চলেন এবার আমরা রিফ্রেশ করি, দেখি এই যে দেখেন এবার গ্রিন ব্লু ইয়েলো চলে এসছে। এবার যদি আমরা ব্ল্যাক অ্যাড করলাম ফর এক্সাম্পল, আপডেট দিই, দেখেন এবার ব্ল্যাক হয়েছে। এবার আমরা আগের দুটো বাদ দিই, ব্লু আর ইয়েলো, সরি শুধুমাত্র গ্রিন আর ব্ল্যাক থাকলো, দেখি একদম পারফেক্ট। সো সব কিছু মিলিয়ে ঠিক মতো কাজ করছে। আমরা কি করলাম, আমরা প্রথমে একটা কালার্স অ্যারে নিলাম, এই যে এখানে, সেই অ্যারেটাকে আমরা এখানে ড্র করলাম একটা লুপ চালিয়ে। এরপরে কি করলাম, এরপরে আমরা এই যে যখন পোস্টে সাবমিট হচ্ছে তখন আমরা এখান থেকে ওএমবি সিএলআর, কারণ এদের নাম দিয়েছিলাম আমরা গ্রুপটা হচ্ছে ওএমবি এই যে সিএলআর নামে, সো আমরা ওটা পোস্ট ভ্যালুতে পেয়েছি এইচটিটিপি পোস্টে, ওটাকে আমরা নিয়েছি, নিয়ে সেভ করেছি, চেক করেছি যে আছে কি, না থাকলে ব্ল্যাঙ্ক অ্যারে, তারপর আমরা সেভ করেছি। এরপরে কি করলাম, এরপর আমরা এই ওএমবি সিএলআর এর ভ্যালুটা তুলে আনলাম, তুলে এনে এই যে ইন অ্যারে দিয়ে যখন লুপ চলছে প্রতিটা কালারে, তখন ইন অ্যারে দিয়ে চেক করলাম যে আমরা যেই কালারটা এখন ড্র করছি সেই কালারটা আসলে আমাদের সেভড কালার্সের মধ্যে আছে কিনা, থাকলে চেক, না থাকলে নাই। তারপর আমরা হয়ে গেল। খুবই ইজি না? একদম ইজি। কিন্তু যদি আপনি না জানতেন তাহলে আপনার জন্য অনেক কঠিন। সো নেক্সট পর্বে আমরা রেডিও বাটন নিয়ে আলোচনা করবো, যে রেডিও বাটন আসলে কীভাবে দেখবো। আপনার কি রেডিও বাটন নিয়ে আসলে আলোচনা করার দরকার আছে? আপনি কি নিজের রেডিও বাটন করতে পারবেন না, বা মনে করেন একটা ড্রপ ডাউন করতে পারবেন না? চলেন তাও নেক্সট পর্বে একবার দেখে নিই।